দেখেন এই চাটাই তৈরির জন্য আমার এক ভাই বেতি তুলছে। চিত্রা নদীর পাড়ে বসে, পিছনে দেখছেন চিত্রা নদী বয়ে যাচ্ছে, পিছনে দেখছেন চিত্রা নদী বয়ে যাচ্ছে। সেই চিত্রা নদীর পাড়ে অপরূপ পরিবেশে বসেই সে বেতি তুলছে চাটাইয়ের জন্য, চাটাই তৈরি করে। তোমার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ নাজিম মিনা। নাজিম মিনা। তুমি চাটাইয়ের বেতি তুলছো তাই তো? প্রতিদিন কতগুলো চাটাই বোনো? ওই প্রত্যেক দিন 5-7 খান। 5-7 খান মধ্যে। দাম কত 5-7 খানের? 5-7 খানের দাম আর কত, 1000 টাকা। 1000 খানের কথা। তোমাদের এমনি কিষেন কত পড়ে? সে তেমন একটা হয় না, ওই 400-500 এরকমের। তোমার এই পেশাটা তো এখন আসলে চাটাই তো এখন খুব চাহিদা কমে গেছে। হ্যাঁ, তাই না। সেই হিসেবে তো তোমাদের আগের মতো সেরকম হয় না। আগের মতো আর লাভ হয় না এখন। হ্যাঁ, তা তোমার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে 2 মেয়ে। তো ছেলে মেয়েকে এই পেশায় কি আনবা? এখন এই পেশায় তো আনতে চাও না তাই না? না, অর্থের দিক তাই দিয়ে না। পড়াশোনা করতেছে ওরা? পড়াশোনা করে। আচ্ছা, বেটে তোলো, বেতি তোলো তুমি। দেখেন একটা বাঁশ থেকে, একটা চড়া থেকে কি সুন্দর বেতি তুলছে। এও একটা শিল্প, বাঁশের তৈরি শিল্প বলে আমরা এটা। দেখেন যে শিল্পটা হারিয়ে যেতে বসেছে, আমরা আসলে যেগুলো হারিয়ে যাই তার উপরে কাজ করি। তা আপনারা দেখছেন চাটাই শিল্পটা এখন আর চলে না, আমরা তার জন্য কাজ করতে যাচ্ছি। বড়গাতির নৈলপাড়ায় নৈল সম্প্রদায়ের লোকের এখানে আছে, এই দেখেন কাজ করছে। আমরা চাইব যে সরকার এই শিল্পী পৃষ্ঠপোষকতা করুক, এদের পাশে দাঁড়াক, তাহলে এই চাটাই শিল্পটা টিকে থাকবে বাংলার ঐতিহ্য আবহমান কাল ধরে। ধন্যবাদ তোমাকে প্রিয় ছোটো ভাই।